নমস্কার। আজকে আমি যে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিটা করাবো তার জন্য আমার লাগবে একটা বাটি, এইরকম কয়েকটা কালারিং পেপারকে কেটে নিয়েছি। এটা কালারিং না হলেও হোয়াইট পেপার হলে চলবে, কিন্তু আমি যাতে বাচ্চাদের একটু কালারফুল হলে অ্যাট্রাকশন বাড়ে সেই জন্য কালারিং পেপার নিয়েছি। এরকম 10টা নিয়েছি, পেপারে নিয়েছি, যাতে আমি 1 2 3 4 করে আমি লিখে দিয়েছি এইরকম ভাবে কাউন্টিংয়ের জন্য। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কাউন্টিং। অনেক বাচ্চাদের বাবা মায়েদের থাকে যে বাচ্চারা কাউন্টিং ঠিক করে করতে পারছে না, প্লাস ভ্যালুয়েবল কাউন্টিং নিয়ে তাদের প্রবলেম থাকে। কোথায় গিয়ে থামতে হবে, থ্রিতে গিয়ে থামতে হবে। তাহলে আমরা যদি এটাকে একটা গেমের মাধ্যমে করি তাহলে বাচ্চাদের মনে থাকবে। রেগুলার প্র্যাকটিসে সবসময় বাচ্চাদের বসে কাউন্ট করো 1 2 3 4 করে কাউন্ট করলে বাচ্চারা ঠিকভাবে নিতে পারে না। কিন্তু যদি আমরা একটা কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে করি, এগুলো ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি, এতে তাদের ব্রেন বুস্ট হয়, কনসেপ্ট বৃদ্ধি পায় এবং বাচ্চারা খুব তাড়াতাড়ির মধ্যে শিখে যায়। যেটা করতে হবে কি, আমরা এখানে 1 2 3 4 লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 and 10 extra 10 পর্যন্ত প্রথমে আমরা কাউন্টিং শেখাবো। অ্যাট ফার্স্ট বাচ্চাকে 3, তারপর 5, দেন 10। একবারে বাচ্চাকে প্রথমেই কিন্তু 10 পর্যন্ত কাউন্টিং শেখানো যাবে না। প্রথমে আমরা বাচ্চাকে শেখাবো 5 পর্যন্ত। যেটা করব, এই কাগজটাতে একটা আমি স্টপ লিখে নেব, পরে বলছি কি করতে হবে। স্টপ লিখব। এবার আমরা বাচ্চাকে দেব এরকম একটা পেপার, কালারফুল পেপার বা যাই হোক, বলবো এটাকে তুমি ছেড়ো। এতে কি হবে, বাচ্চাদের ফাইন মোটরের কাজ বাড়বে। তার সঙ্গে পেন্সিল গ্রিপিং বলুন বা লেখা, অন্যান্য ফাইন মোটর বৃদ্ধি পাবে। করলো র্যান্ডামলি ছিঁড়তে বলবেন। আর এই কাজটা করলে কী হবে, বাচ্চাদের সিটিং টলারেন্স বাড়বে এবং একটা কাজের সঙ্গে যে কতগুলো কাজ জড়িয়ে সেটার সঙ্গে হলে তাদের একটা অ্যাক্টিভিটি বাড়বে। তারপরে আমরা যেটা করব, তাদের বলবো যে এটাকে আমরা মুড়ব। এতেও ফাইন মোটরের ভীষণভাবে কাজ হবে। বলবো 2 হাতে মোড়ো, তাতে কী হবে, বোথ হ্যান্ডের কাজ হবে। বোথ হ্যান্ডের কাজ বাচ্চাদের জন্য ভীষণভাবে জরুরি। বোথ হ্যান্ডের কাজ হবে। আমরা এখানেই রাখবো। বলবো 2 হাতে করো, যেভাবে হোক 2 হাতে করো। বাচ্চাদের ভীষণভাবে ফাইন মোটরের কাজ করবে। এটা করে গেল। করি যেহেতু 10টা, আমরা 10টা নেব, বাকিগুলো সরিয়ে দেবো। কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 10 হয়ে গেছে। বাকিগুলো আমরা সরিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 হয়েছে। আচ্ছা, এই কাগজগুলোকে আমরা মুড়ে দেব। বারবার বলছি, এতে ফাইন মোটরের যেহেতু বৃদ্ধি পাবে, সেই জন্য আমরা ঠিক করবো যে যত বেশি সম্ভব আমরা ফাইন মোটরের কাজ করতে পারি এবং এতে বাচ্চাদের ভীষণভাবে ধৈর্য বাড়বে।
এটা আমরা করে দেব, বাচ্চা করবে এইটা, আমরা এটা করে দেব। এইটা আমরা ওকে করে দিলাম, বাচ্চা বানালো এটা। এবার আমরা কি করব, অ্যাক্টিভিটিটা আমরা কিভাবে করব, স্টপটা এখানে নেব, বাচ্চা এখানে 1 2 3 4 এগুলোকে আমরা সাজিয়ে দেব, র্যান্ডমলি সাজাবো। বারবার বলছি প্রথমের দিকে কিন্তু শুধুমাত্র 5 পর্যন্তই করাবেন, তারপর আস্তে আস্তে জিনিসটাকে বাড়াবেন। আমরা প্রথমে ওকে বলবো এখান থেকে একটা কাগজ নিয়ে নাও, 1 2 3 4 5 6 প্রথমে বাচ্চা এটাকে আঙুল দিয়ে দিয়ে পড়বে, তারপর যখন দেখবেন এটা তৈরি হয়ে গেছে তার ভিজুয়াল কাউন্টিং বেড়ে যাবে, সে ভিজুয়াল কাউন্টিং করতে পারবে, ভিজুয়াল কাউন্টিংয়ের এবিলিটি তার বাড়তে থাকবে, তখন সেটাকে 6 পড়বে। ফার্স্ট আমরা ওকে পড়াবো আঙুল দিয়ে 1 2 3 4 5 6, আমরা বলতে থাকবো 6 6 6 6, ম্যাচ 6 রাখবো, 1 2 3 4 5 6 and stop। তাহলে বাচ্চাদের এতে এই স্টপটা করাতে হবে, তবেই বাচ্চারা বুঝবে যে 6 করার পর আমাকে স্টপ করতে হবে, তবেই সে স্টপ কাউন্টিং হবে, মিনিংফুল অ্যান্ড ভ্যালু বুঝছে। এই অ্যাক্টিভিটিটার মধ্যে বাচ্চারা ভ্যালু বুঝছে, ভিজুয়াল কাউন্টিং হচ্ছে এবং বাচ্চাদের মধ্যে নাম্বার সে শিখছে, প্লাসে একটা টাইমিংয়ে যেখানে সে স্টপ করতে হয় সে স্টপ করছে। এইভাবে সব রকমভাবে আপনারা এটাকে করাবেন, দেখবেন বাচ্চাদের ভীষণভাবে ব্রেন ডেভেলপমেন্টে এটা হেল্প হচ্ছে। থ্যাংক ইউ।